মৌলভীবাজারের কোলাউড়ার চা বাগানের কেন্দ্রগুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী এম.এ. হামিদ। যাচ্ছি হামিদের কাছে। হামিদ, চা বাগানের যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে সার্বিকভাবে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এবং ভোট নিয়ে ভোটারদের প্রতিক্রিয়াই বা কি রয়েছে, বিস্তারিত জানাবেন। কুলাউড়া আসনের লংলা চা বাগান কেন্দ্রে দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণে মহিলা ভোটার ছিল। এখন ভোট দিতে দিতে অনেকটা কমে গিয়েছে। আমি মৌলভীবাজারের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি। মৌলভীবাজার সদর আসন, কমলগঞ্জ শ্রীমঙ্গল আসন এবং কুলাউড়া আসন ঘুরে দেখেছি এবং সবগুলা ঘুরে দেখেছি যে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল। যদিও চা বাগান ছাড়া অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে ভোটার উপস্থিতির সংখ্যা কম ছিল, কিন্তু মহিলা ভোটার উপস্থিতি খুব বেশি চোখে পড়ে এবং বাগানগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মহিলা উপস্থিতি খুব লক্ষণীয় এবং এখানকার যে পুরুষ ভোটার আছে তারাও কিন্তু ভোট দিয়েছেন। আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পারভেজের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত এই কেন্দ্রে ৪,৪৯৩টি বুথের মধ্যে ২,০০০-এর উপরে বুথ গ্রহণ সম্পন্ন হয়েছে এবং তিনি আশা করছেন যে 4:30 পর্যন্ত বুথ চলাকালীন অবস্থায় এখানে হয়তো ৩,০০০-এর উপরে বুথ, ৩,০০০-এর অনেক উপরে বুথ কাস্ট হবে। এছাড়াও মৌলভীবাজার জেলার 4টি আসনে প্রায় ১৬,১৪,৯৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 7:30 থেকে ভোট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমি কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলের সাথে। তিনি জানিয়েছেন যে তিনিও জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন এবং এখন পর্যন্ত তার চোখেও কিন্তু কোনো। মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম.এ. হামিদ।